আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সোহেল রানা ব্রাইটওয়ে আইটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কিছু গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব। আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজকে যে টিউটোরিয়ালটা তৈরি করতে চাচ্ছি, এটার জন্য আমার পূর্বে তৈরি করা একটি ফাইল রয়েছে, আমি সেটা ওপেন করতে চাচ্ছি। আমি এখান থেকে আমার পূর্বের তৈরি করা একটি ফাইল ওপেন করি, তাহলে আমার টিউটোরিয়ালটা অনেকটা ছোট হবে এবং আমি খুব দ্রুত বিষয়টা বোঝাতে পারবো। তো যাই হোক, আমি এইখানে একটি স্লাইড ওপেন করে নিয়েছি। আমি আজকে ইনসার্ট মেনুর হাইপারলিঙ্ক এবং অ্যাকশান নিয়ে কথা বলবো। তো হাইপারলিঙ্ক এবং অ্যাকশান নিয়ে বলার জন্যে আমার এইখানে আগে জানতে হবে হাইপারলিঙ্ক বিষয়টা কি বা অ্যাকশান বিষয়টা কি। তো হাইপারলিঙ্ক হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু স্লাইড রয়েছে এবং স্লাইডে অনেকগুলো কন্টেন্ট রয়েছে। আমরা যদি এই কন্টেন্টগুলোর উপরে কোনো লিঙ্ক তৈরি করতে চাই, যেমন আমি যদি মনে করি যে এইখানে একটি প্রোগ্রাম সম্পর্কে লেখা আছে, অর্থাৎ C++, তো এইটা সম্পর্কে বিস্তারিত জানার জন্যে আমরা এখানে একটা অপশন দিব, ক্লিক হেয়ার। তো ক্লিক হেয়ারে কেউ যদি ক্লিক দেয়, তাহলে এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য সে উইকিপিডিয়া বা গুগল বা বিভিন্ন জায়গায় চলে যাবে এখান থেকেই। তো এই কাজটা করার জন্য আমরা হাইপারলিঙ্ক ব্যবহার করতে পারি। তো এইটা আমরা বিভিন্ন অবজেক্টের সাথে এই লিঙ্কটা তৈরি করতে পারি। আমরা শুধু ইন্টারনেটেই না, আমরা যদি মনে করি যে এই ছবির উপরে ক্লিক করলে কোনো একটি ফাইল বা কোনো একটি প্রোগ্রাম বা কোনো একটা কিছু ওপেন হবে, সেটাও আমরা এই হাইপারলিঙ্ক অপশনের মাধ্যমে করতে পারি। তো এটা করার জন্য আমি চাচ্ছি যে এখানে একটি লেখা দিতে, ক্লিক হেয়ার টু মোর ডিটেলস, এরকম কিছু লেখা দিতে চাচ্ছি এবং এখানে ক্লিক করলে এটা সম্পর্কে বিস্তারিত জানা যাবে, এরকম একটি অপশন আমি করতে চাচ্ছি। কাজটা করার জন্য আমি এখান থেকে একটি টেক্সট বক্স নিচ্ছি। টেক্সট বক্স নিয়ে এখানে ক্লিক দিলাম। এখন আমি এখানে লিখে দিব, আমি এখানে লিখে দিলাম ক্লিক হিয়ার ফর মোর ডিটেলস। আমি লেখাটা একটু বাঁকা করে দিই। এখন আমি চাচ্ছি এই লেখাতে কেউ যদি ক্লিক করে, তাহলে সি প্রোগ্রামিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো এই কাজটা করার জন্য আমি এইখানে ক্লিক দিলে কোথায় নিয়ে যাবে, এইটা করার জন্য আমি আগে থেকে একটি লিঙ্ক কপি করে রাখি। অর্থাৎ আমি চাচ্ছি C++ প্রোগ্রামিং সম্পর্কে উইকিপিডিয়া থেকে তথ্যতে নিয়ে যাবে বা উইকিপিডিয়ার তথ্য ওপেন হবে। এরকম করার জন্য আমি উইকিপিডিয়া সাইটটা ওপেন করলাম এবং উইকিপিডিয়াতে আমি দেখতে পাচ্ছি যে C++ সম্পর্কে ডিটেলস এখানে লেখা আছে। তা আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিব। লিঙ্কটা কপি করে নিলাম। এখন আমি আমার পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম চালু করলাম এবং এইটা সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্ট ট্যাবে গিয়ে হাইপারলিঙ্কে ক্লিক দিলে একটি হাইপারলিঙ্ক ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের আমরা এখানে যে অ্যাড্রেসে নিয়ে যেতে চাচ্ছি, এখানে ক্লিক দিলে সেটা পেস্ট করে দেব। অর্থাৎ আমি তো কপি করে রেখেছি, এটা পেস্ট করে ওকে করে দিলাম। তাহলে এখন কিন্তু আমার এই স্লাইডটা যখন আমি প্লে করব, প্লে অবস্থায় যদি আমাদের এখানে কেউ ক্লিক করে, তাহলে উইকিপিডিয়া চালু হবে। তো ঠিক আছে, আমি আমার ব্রাউজারটা কেটে দিই এবং দেখি এটা কাজ করছে কিনা। আমি এখন আমার এই স্লাইডটা একটু প্লে করে দেখি। তো আমার স্লাইডের আমি দেখতে পাচ্ছি যে এইখানে লেখাটা আগে থেকেই শো করছে, যেহেতু অ্যানিমেশন দেওয়া নাই। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমার উইকিপিডিয়া পেজটা আসার কথা। তো আমি দেখি এটা কাজ করছে কিনা। তো এখানে ক্লিক করলাম। এখন দেখছি যে হ্যাঁ, আমার লিঙ্কটা কাজ করছে এবং আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা এখান থেকে ওপেন করে দিয়েছে। এইভাবে আমি হাইপারলিঙ্ক অপশনের সাহায্যে বিভিন্ন অবজেক্টের উপরে লিঙ্ক তৈরি করতে পারি। আমি যদি মনে করি এই ছবির উপরে ক্লিক করলে কোনো একটা কিছু ওপেন হবে, তখন আমরা এটা সিলেক্ট করার পরে ইনসার্ট ট্যাবে গিয়ে হাইপারলিঙ্কে ক্লিক করলে এখানে শুধু অ্যাড্রেসই না, আমরা এখানে অনেক কিছু অপশন রয়েছে। আমি যদি মনে করি কোনো একটা ছবি ওপেন হবে, তাহলে বা কোনো একটা ডকুমেন্টস ওপেন হবে বা কোনো একটা ফাইল ওপেন হবে, তাহলে আমরা এখান থেকে কাজটা করতে পারি। তা আমি দেখা যাচ্ছে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ থেকে আমি একটি ফোল্ডার নিলাম। ফোল্ডারে গিয়ে আমি চাচ্ছি এই ফাইলটা ওপেন হবে। ওকে, এখন যদি আমি আমার এই স্লাইডটা প্লে করি, এখন আমরা দেখতে পাবো যে আমার যে স্লাইড রয়েছে, স্লাইডে যে ইমেজটা আছে ওইটার সাথে আমি আর একটা ইমেজের লিঙ্ক করে দিয়েছি। অর্থাৎ এই ইমেজের পুরে কেউ যদি ক্লিক করে, তাহলে আমার ওই ছবিটা আসার কথা, যে ছবিটা আমি এটার সাথে লিঙ্ক করেছি। কিছুক্ষণ আমরা ওয়েট করি,
দেখতে পাচ্ছি যে ওই ছবিটা ওপেন হয়েছে। এভাবে আমরা বিভিন্ন অবজেক্টের সাথে বিভিন্ন অবজেক্টের বা ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করাকে আমরা বলছি হাইপারলিঙ্ক। তো এই হলো হাইপারলিঙ্ক অপশনের কাজ। এবার চলে আসি অ্যাকশন। আমরা সাধারণত এইখানে যে স্লাইড বা প্রেজেন্টেশনটা তৈরি করেছি, আমাদের দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পেজ রয়েছে। তো আমি এর আগেও অ্যাকশন সম্পর্কে বুঝিয়েছি। আমরা ইনসার্টের এইখানে শেপ আছে, শেপের এইখানে অ্যাকশন কিছু বাটন রয়েছে, ওইটারই আরেকটা অপশন হলো অ্যাকশন। তো এখান থেকেও আমরা এই কাজটা করতে পারি। এখানে যে অপশনের যে কাজ, এখানেও সেম একই কাজ। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে অ্যাকশন বাটন সেট করে এইখানে আমরা একটি স্লাইড থেকে আরেকটা স্লাইডে যেতে পারি, বা স্লাইড চলতে চলতে বন্ধ করতে পারি, অথবা প্রথম স্লাইড শেষের স্লাইড, বা বিভিন্ন রকম সুবিধা নিতে পারি। এইটা আমরা ইতিপূর্বে কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক, আমি এই ভিডিওতেও দেখাতে চাচ্ছি, যারা একটু আগের ভিডিও দেখেনি বা বিষয়টা বুঝেনি, আজকে আমি আরও ক্লিয়ারলি বিষয়টা বুঝিয়ে দিতে চাচ্ছি। আমার এইখানে একটি স্লাইড রয়েছে, এই স্লাইডে অনেকগুলো প্রেজেন্টেশনে অনেকগুলো স্লাইড রয়েছে। আমি চাচ্ছি প্রতিটা স্লাইডে অ্যাকশন বাটন সেট করতে, অর্থাৎ নেক্সট বাটন, প্রিভিয়াস বাটন, ফার্স্ট, লাস্ট, ইন্ড, এরকম বাটন অ্যাড করতে। এই কাজটা করার জন্যে আমরা সরাসরি এইখানে অ্যাড করতে পারি না। আমরা ভিউ ট্যাবে গিয়ে স্লাইড মাস্টার যে অপশনটি রয়েছে, এইখানে ক্লিক করলে একটি স্লাইড মাস্টার প্রেজেন্টেশন আসবে। এই প্রেজেন্টেশনের সবার উপরে যে স্লাইডটি রয়েছে, এই স্লাইড থেকে আমরা এই কাজটা করতে পারি। তো আমি এইখানে যে অ্যাকশনটা সেট করতে চাচ্ছি সেটা এখানে দিব। এই জন্যেই যে আমি যদি এইখানে অ্যাকশনটা সেট করি, তাহলে আমার পেজে যতগুলো স্লাইড রয়েছে প্রতিটা স্লাইডেই অ্যাকশনগুলো চলে যাবে। আর আমরা এই স্লাইড মাস্টারে না গিয়ে যদি সরাসরি পেজে দিতাম, তাহলে প্রতিটা পেজে আলাদা আলাদাভাবে আমাদেরকে অ্যাকশন বাটনগুলো সেট করতে হতো। তো যাই হোক, অ্যাকশন বাটন সেট করার জন্য অ্যাকশন সরাসরি এমনি এমনি কাজ করে না, কোনো একটি অবজেক্ট তৈরি করতে হবে। তো আমি শেপে গেলাম, শেপ থেকে আমি এখানে একটি শেপ নিয়ে নিই। আমি এখানে কিছু শেপ নিচ্ছি। তো আমি এইখানে কিছু বাটন তৈরি করলাম এবং বাটনের ভিতরে আমি লিখে দিয়েছি, বড় করে নিই। ওকে, তো আমি এই বাটনগুলো নিয়ে অ্যাকশন সেট করতে চাচ্ছি, অর্থাৎ আমি জাস্ট এখানে শেপ নিলাম আর এর ভিতরে লিখেছি। এটাতে কিন্তু কোনো কাজ করবে না। ফার্স্টে ক্লিক করলে ফার্স্টে যাবে না, প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াসে যাবে না, কিন্তু আমি চাচ্ছি যে এগুলো কাজ যেন করে। এই কাজটা করার জন্য ফার্স্ট যে বাটনটি তৈরি করেছি, এটা সিলেক্ট রেখে ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা যদি অ্যাকশনে ক্লিক করি, তাহলে অ্যাকশন ডায়লগ বক্স আসবে। এখানে ক্লিক করলে কি কোথায় নিয়ে যাবে বা কি হবে সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। তো আমরা হাইপারলিঙ্ক এই অপশনে ক্লিক করলে এখানে সিলেক্ট করা আছে নেক্সট স্লাইড, আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি ফার্স্ট স্লাইড। এভাবে আমরা যদি মনে করি যে এখানে যখন ক্লিক দিবে তখন কোনো সাউন্ড হবে কিনা, তো এই ক্ষেত্রে আমরা প্লে সাউন্ডে গিয়ে এখান থেকে আমরা একটি সাউন্ড চয়েস করে দিতে পারি। ঠিক একইভাবে ওকে করলাম, প্রিভিয়াস সিলেক্ট করলাম, অ্যাকশনে গেলাম, এখান থেকে আমরা প্রিভিয়াস দিয়ে দিলাম, প্লে সাউন্ড টাইপ। তাহলে আমার এইখানে যে অ্যাকশন বাটনগুলো তৈরি করলাম, আমার এই অ্যাকশন বাটন তৈরি করার কাজ শেষ। এখন এই অ্যাকশন বাটনে আমরা কিভাবে ফার্স্ট, লাস্ট, প্রিভিয়াস, নেক্সট করা যায়, এটা কিন্তু এর আগেও দেখিয়েছি। এছাড়াও এই অ্যাকশন বাটনে আরও কিছু কাজ রয়েছে। যেমন আমি এইখানে কিছু আইকন দিতে চাচ্ছি, এই আইকনগুলো নিয়ে ক্লিক করলে কিছু প্রোগ্রাম চালু হবে। এই কাজটা করার জন্য আমি ইনসার্টে থেকে পিকচারে ক্লিক করলাম। এখন আমি আমার কম্পিউটারের এই ফোল্ডারের মধ্যে কিছু আইকন রেখেছি। তো আমি এইখানে কিছু পিকচার অ্যাড করলাম। আমি চাচ্ছি
এই পিকচারের উপরে কেউ যদি ক্লিক করে তাহলে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম চালু হবে। এখানে ক্লিক করলে পাওয়ার পয়েন্ট, এখানে এক্সেল, এখানে অ্যাক্সেস, এই প্রোগ্রামগুলো নিয়ে ক্লিক করলে এই প্রোগ্রামগুলো যেন চালু হয়। অর্থাৎ আমরা যখন এই স্লাইডটা প্লে করব, কখনো স্লাইড প্লে অবস্থায় আমাদের এই প্রোগ্রামগুলোর যদি প্রয়োজন পড়ে, যে প্রোগ্রামের প্রয়োজন পড়বে সেটাতে ক্লিক করলে প্রোগ্রামটি রান করবে। এই কাজটা করার জন্য আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের আইকনে ক্লিক করলাম, ইনসার্টে যাব, অ্যাকশানে যাব। এবার আমরা এখান থেকে রান প্রোগ্রামে ক্লিক করব। রান প্রোগ্রামে ক্লিক করার পরে আমি কি প্রোগ্রাম রান করাতে চাচ্ছি এখানে ক্লিক করে সেটা ব্রাউজ করে আমি সিলেক্ট করে দেব। তো আমরা সাধারণত কম্পিউটারে যে প্রোগ্রামগুলো ইনস্টল করি সেগুলো সবই সি ড্রাইভে অবস্থান করে এবং সি ড্রাইভ থেকে আমরা এগুলো নিতে পারি। তো সি ড্রাইভে যে প্রোগ্রাম ফাইল রয়েছে, এই প্রোগ্রাম ফাইলে গেলে আমরা এখানে মাইক্রোসফট অফিস নামে একটি ফাইল পাবো এবং এইখানে অফিস 16, আমার যেহেতু 16 ভার্সন সেট আপ দেওয়া আছে সেহেতু আমি অফিস 16তে ঢুকলেই আমি এই প্রোগ্রামের আইকনগুলো পাবো। তো আমি মাইক্রোসফট ওয়ার্ডের আইকন দিতে চাচ্ছি, তাই এখান থেকে উইন ওয়ার্ড নামে একটি আইকন পাবো। এই যে উইন ওয়ার্ড, এটা সিলেক্ট করে ওকে করে দিলে, এখন ওকে বাটনে ক্লিক করলে আমরা যখন প্লে করব এখানে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু হবে। ঠিক একইভাবে এটাতে পাওয়ার পয়েন্ট, তাহলে আমি একে একে এইখানে যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি এইখানে প্লেটা, আমার প্রেজেন্টেশনটা যদি প্লে করি তাহলে এই অপশনগুলো নিয়ে ক্লিক করলে আমরা সেই প্রোগ্রামগুলো ওপেন হবে, এই বিষয়টা দেখতে পাবো। তো ঠিক আছে, এতক্ষণ আমরা ভিউ ট্যাবের স্লাইড মাস্টারে ছিলাম। এখানে ক্লিক করলে স্লাইড মাস্টার অফ হয়ে যাবে, অথবা স্লাইড মাস্টার যে আলাদা একটা ট্যাব রয়েছে এখান থেকে ক্লোজে ক্লিক করলে স্লাইড মাস্টার থেকে আমরা বের হয়ে আসবো। বের হয়ে আসার পরে আমরা দেখতে পাবো যে প্রতিটা স্লাইডেই কিন্তু আমার এই যে অপশনগুলো তৈরি করলাম সেগুলো অ্যাড হয়ে গেছে এবং এগুলো আমরা এখান থেকে কাজ করতে পারি। তো আসলে আমাদের এটা কাজ করছে কিনা, আমি এখন স্লাইড শোতে যাই, এখানে আমার স্লাইডটা প্লে করলাম। তো প্লে করার পরে এখন আমি দেখব যে আমার এই স্লাইডের যে বাটনগুলো তৈরি করেছি সেগুলো কাজ করছে কিনা। অর্থাৎ আমি যদি এখন নেক্সটে ক্লিক করি তো দেখতে পাচ্ছি যে নেক্সট হলো, আমি যদি প্রিভিয়াসে ক্লিক করি তো দেখতে পাচ্ছি প্রিভিয়াস হচ্ছে। তো এইভাবে আমার স্লাইডটা কাজ করছে কিনা সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমি যদি মনে করি সবার শেষে যাব, এখানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছি যে সবার শেষ যে স্লাইডটি রয়েছে সেই স্লাইডে নিয়ে আসলো। সবার ফার্স্টে যাব, তাহলে দেখতে পাচ্ছি সবার ফার্স্টে নিয়ে আসছে, অর্থাৎ আমার এখানে প্রতিটা বাটন কাজ করছে। এছাড়াও আমি এখানে যে অপশনটি তৈরি করলাম যে আমি এখানে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড চালু হবে, এটাতে পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস। তো আমি এই বাটনে ক্লিক করলাম, দেখি আমার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম চালু হয় কিনা। এখানে ক্লিক করাতে এখানে একটি অপশন আসছে, এটা জাস্ট এনেবল করে দিতে হবে। এনেবল করলে এই প্রোগ্রামটি চালু হবে। ঠিক একইভাবে আমরা যদি পাওয়ার পয়েন্টে ক্লিক করি তাহলে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম চালু হবে। তো পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম অলরেডি চালু আছে, আমরা একটি স্লাইডের মধ্যে ছিলাম। যাই হোক, এক্সেলে ক্লিক করলে এক্সেল প্রোগ্রাম চালু হবে, অ্যাক্সেসে ক্লিক করলে অ্যাক্সেস প্রোগ্রাম চালু হবে। এইভাবে আমরা এখানে কিছু অ্যাকশন বাটন সেট করে রাখতে পারি আমাদের স্লাইডে, তাতে আমরা যখন আমাদের স্লাইডটা প্রেজেন্ট করব এইটাকে মেনটেনেন্স করা আমাদের অনেকটা ইজি হবে। তো ঠিক আছে, আমি এক্সিট বাটনে ক্লিক করে আমি আমার স্লাইডটা বন্ধ করে দিলাম। তাহলে আমরা আজকের এই টিউটোরিয়ালে কিভাবে আমরা ইনসার্ট ট্যাবের হাইপারলিঙ্ক এবং অ্যাকশন ব্যবহার করতে পারি এই বিষয়ে বোঝানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।